আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একজন সদস্য তাকে এই কারখানাটির ভেতর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। তার সহকর্মীরা তাকে বের করে নিয়ে এসেছেন এবং তিনি যেমনটি আমরা আন্দাজ করতে পারছি যে তিনি হয়তোবা এই আগুনের ঘটনায় কিন্তু তিনি ভেতরে যেহেতু ছিলেন এবং আগুন নেভানোর কাজ করছিলেন, তিনি কিন্তু অতিরিক্ত আগুন সেই সাথে তীব্র ধোঁয়া এসবের কারণে কিন্তু তিনি আহত হয়েছেন এমন ধারণা কিন্তু কিংবা এমন বিষয়টি কিন্তু হতে পারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আরও কেউ আহত আছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা সুস্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে সব কিছু মিলিয়ে কিন্তু বলা যাচ্ছে, যেমনটি চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি কারখানা, হয়তোবা কোনো একজন ব্যবসায়ীর স্বপ্ন সেটি কিন্তু আসলে পুরে ছাই হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু আগুন কোনোভাবেই মানে এর আশেপাশে যে এটা হচ্ছে ফ্যাক্টরি, মানে কেমিক্যাল ফ্যাক্টরি, আর আশেপাশে বাসা বাড়ি, বিশেষ করে সাইডে একটা মসজিদ আছে। তো আমার মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই যে বাসা বাড়ির লোকজন যা আছে সব ভয়ে নেমে গেছে। এবার মানে যতটুকু পারে যার যা নামার, তো আশেপাশে সব নামা যাচ্ছে। আর কারেন্ট কোনো কিছু নাই। মানে এই সাইডে বাসা বসা যা আছে লোকজন সব নেমে গেছে, ভয়ে কেউ নাই। এবার এই যে এটা মসজিদ, এই মসজিদটা ক্ষয়ক্ষতি হয় না, তবে এমনি আশেপাশেই হয়েছে। কিন্তু কোরআন শরীফ যা ছিল, হাদিস বই কিতাব, এগুলো সব আগেই বাই করে ফেলাইছে। কিন্তু ফায়ার সার্ভিস আইছে, আগুন নিভাইতেছে, কিন্তু কোনো কাম হইতেছে না। এই যে লোক একজন অসুস্থ হয়ে গেছে, এই একজন গুরুতর অসুস্থ হয়ে গেছে, এই যে মেডিকেল নিয়ে যাবো। মানে যেমনটি শুনছিলাম যে আশপাশে কিন্তু বেশ কিছু স্থাপনা রয়েছে, একটি মসজিদও রয়েছে, যে মসজিদটি আসলে আগুনের থেকে রক্ষা পেয়েছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আরও একজন ফায়ার ফাইটার, তিনি দুঃখিত, আরও একজন স্বেচ্ছাসেবক, তিনি এই আগুনের ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিসকে সাহায্য করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এবং এই যে এত বড় আগুনের ঘটনা, সেটি কিন্তু আসলে কেমিক্যালের আগুনের ঘটনা। আমরা দেখেছি যে প্রতিবারই কিন্তু আগুনের পর নির্দিষ্ট কিছু দিন কিন্তু ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি হয়, তবে তদন্ত রিপোর্ট আসে, তবে কোনো তদন্ত কমিটির যে সুপারিশগুলো থাকে, কোনো বাড়ি কিন্তু এই তদন্ত কমিটির সুপারিশগুলোকে কিন্তু আমলে নেওয়া হয় না, আমরা যেমনটি দেখি। তো এই যে আমরা দেখছি যে আর একজন আহত ব্যক্তি, খুব বেশিও তার বয়স নয়, তার মুখ দেখে কিন্তু যেমনটি বোঝা যাচ্ছে যে হয়তো বা 20 থেকে 25 বছর বয়স। তিনি ফায়ার সার্ভিসকে সাহায্য করতে গিয়ে তিনি আহত হয়েছেন এবং এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা তারা তাকে নিয়ে যাচ্ছেন। আগুন লাগছে আপনার 5:30টার দিকে। ওই কারেন্ট বন্ধ ছিল, কারেন্ট আসার পর তো ফায়ার হয়েছে। ফায়ারের তো আগুন সূত্রপাত হইলো। আর লোক আপনার শ্রমিক 3-4 জন ছিল ভিতরে, এরা মনে বেড়ে গেছে গায়ে। এটা আসলো অস্টিস ফোম। এই ফোমটা মনে হয় একটুখানি লাগার জন্য পোড়াটা হয়েছে। আর ওই সাইডটা কেমিক্যাল ছিল, ফোমের কেমিক্যাল বলে, এটা হলো ফোমের কেমিক্যাল, এক জাতীয় ফোম দিয়ে আটকায়। ওই আঠা বলে ওইটারে, কেমিক্যাল ছিল, ওই কেমিক্যালেরটাই শুরু হয়েছে এটা। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়। আগুনের ভয়াবহতা দেখে আমরা আরো 2টা ইউনিট শিবু মার্কেটে 2টা ইউনিট আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠাই। তারা এসে দেখে আপনার আগুনগুলোর ফুললি ডেভেলপ, অর্থাৎ দাও দাও করে চারিদিকে আগুন জ্বলতেছে। ঠিক আমরা 21টা 5 মিনিটের সময় আগুনটা নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করে দেখতেছেন কিভাবে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতেছি। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। NH ফোম ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি লিমিটেড, এটা দক্ষিণ মাতোয়াইল সাদ্দাম মার্কেট বলা হয়। আমরা 18টা 24 মিনিটের ভিতরে সংবাদ পাই আগুন লাগছে। সাথে সাথে আমাদের কাশপুর ফায়ার স্টেশন থেকে 2টা ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা আরো 2টা ইউনিট শিবু মার্কেটে 2টা ইউনিট আমরা ঘটনাস্থল উদ্দেশ্যে পাঠাই। তারা এসে দেখে আপনার আগুনগুলোর ফুললি ডেভেলপ, অর্থাৎ দাও দাও করে চারিদিকে আগুন জ্বলতেছে। তো যেহেতু আপনার মেইন রাস্তা থেকে প্রায় 500 গজ ভিতরে আগুনটা আমাদের
সাথে সাথে এসে চারিদিক দিয়ে আমরা ব্যারিকেড দিই। সবচেয়ে আমাদের সুবিধা হলো গিয়া আপনাদের পাশে একটা পুকুর পেয়েছি আমরা, পুকুরে অনেকগুলো পাম্প সেট করে আমরা চারিদিকে আগুনটায় ব্যারিকেড দিছি, যাতে আশেপাশে দোকানগুলো যাতে আগুনটা ছড়াতে পারে না। ঠিক আমরা 21টা 5 মিনিটের সময় আগুনটা নিয়ন্ত্রণে আছে। আর যেহেতু এটা সেমি পাকা ভবন, 2টা ভবনে আগুন ছিল। আমরা আসার পর দেখতে পাচ্ছিলাম 2টা ভবনে একই সাথে আগুন। একটা ভবনের আগুনটা আমরা খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসছি, আর আরেকটা সেমি পাকা ভবনের যে আপনার টিনগুলো আসছিল, উপরের টিনগুলো পরে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগছে। যেহেতু এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত যে ফোমগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এই ফোমগুলো এনে রিসাইকেলিং করে তারা ম্যাট্রেস তৈরি করে, এবং সাথে সাথে ইম্পোর্ট করে কিছু কাপড়ও তারা ম্যাট্রেসের জন্য নিয়ে আসে, এবং কিছু টায়ার জাতীয় জিনিস আসছিল, যার কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়। ফোমের আগুনটা খুবই দ্রুত ছড়ার কারণে আগুনটা উপর দিকে অনেক উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটার অবস্থানটা অনেক উপরে ছিল। আমরা যেহেতু যথাসময়ে সঠিক টাইমে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনটা চারিদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আগুনটা আর আশেপাশে কোনো জায়গায় আবাসিক ভবনে আগুনটা ছড়াতে পারে নাই। আর একটা বিষয়ে আপনারা উল্লেখ করছেন একজনে, যে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেরি করে, যেহেতু বর্তমানে অনলাইনে যুগ এবং মোবাইলে কথা বললে পরে সেখানে রেকর্ডিং থাকে। আপনারা দেখতে পাবেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের ভিতরে আমাদের গাড়িগুলো বের হয়, কিন্তু সময় লাগে যদি রাস্তায় কোনো যানজট থাকে, তখন সময় লাগে আমাদের একটু আসতে। আর সঠিক টাইমেই কিন্তু আমরা চেষ্টা করি আসার জন্য। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন লোক যেহেতু প্রচন্ড হিট ছিল, যেহেতু এটা ফোম ছিল, ফোমের টুকরা জাতীয় ছিল এবং স্ট্যাক করা ছিল, যার কারণে আগুনটা নেভাতে গিয়ে প্রচন্ড হিট হচ্ছিল। হিটে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছে, সে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে, বর্তমানে সুস্থ আছে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম, এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল এবং লাইনটা আপনার চালু করার পরেই তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায়, আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। আর হ্যাঁ, কেমিক্যালের ড্রাম ছিল, ড্রামগুলো বাইরে ছিল। তাদের যে 2টা শেড ছিল, শেডের মাঝামাঝি কিছু কেমিক্যাল ছিল। এই কেমিক্যালে কোনো আগুন ধরে নাই, শুধু ফোমের স্ট্যাকের ভিতরে আগুন ধরছে, এবং ভিতরে ফোম আছে, কেমিক্যাল আছে কিনা এটা অগ্নি নির্বাপনের পরে আমরা বুঝতে পারবো। এই যে আগুনের কারণ, ক্ষতির পরিমাণটা আমরা তদন্ত সাপেক্ষে, যেহেতু অগ্নি নির্বাপনের কার্যক্রম চলমান, আমাদের অলরেডি ফায়ার ফাইটাররা কাজ করতেছে। এই কাজ শেষ হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করে আগুনের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ আপনাদেরকে জানাতে পারবো।